ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে শাদী করব। আচ্ছা, তাই নাকি? বিয়ে শাদী করতে আসছেন এখন? তো একা থাকতে আর ভালো লাগে না নাকি? আচ্ছা আচ্ছা, এখন বয়স একটু কম হোক বেশি হোক এটা কোনো ব্যাপার না। আমার যেন মনের দুঃখ কষ্টটা বোঝে, আমার যেন সারা জীবন আমার পাশে থাকে, যেন কেউ আপনার পাশে দাঁড়ায়। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি। আপুর নাম কি? জান্নাত। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন জান্নাতির জীবনের গল্পগুলো। জান্নাতির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতির সাথে। জান্নাতির দেশের বাড়ি কোথায়? পাবনা। পাবনা। কোথায় থাকেন এখন আপনি? হেমায়েতপুর। কে কে আছে ফ্যামিলিতে? আমার দাদি আছে, বাবা আছে। বাবা বিয়ে শাদী করে অন্য জায়গায় থাকে, আমি দাদির কাছে থাকলাম। এখন বর্তমানে গার্মেন্টসে চাকরি করি। আচ্ছা আচ্ছা, তো দাদি কি আপনার পাশে আছে এখন? না, আমি গ্রামে থাকি। গ্রামে আছে। তো আপনার মা কোথায়? মা মারা গেছে। মা মারা গেছে। আর বাবা কি আরেকটা বিয়ে করছে? বাবা বিয়ে করে অন্য জায়গায় থাকে, খোঁজখবর নেয় না। খোঁজ খবর নেয় না, দুঃখের বিষয়। তো দর্শক, যার বাবা নাই পাশে, মা নাই পাশে, তার জীবনটাই হয়তো কষ্টের, দুঃখের। হয়তো ছোট থেকে বড় হয়েছে দাদির কাছে, তো এখন দাদিকেও ছাড়া আছে দূরে, হয়তো কাজবাজ করে চলতেছে কোনো রকম ভাবে। তো আপনি কাজ করতেছেন এখন কতদিন ধরে জান্নাতি? 1 বছর। 1 বছর ধরে। এর আগে দেশেই থাকতেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখন কার কাছে আছেন আপনি বর্তমানে? বর্তমানে একটা আমার আন্টি লাগে গ্রামে আর কি, এক জায়গায় বাড়ি। আচ্ছা আচ্ছা, সে কাছে আমি আর কি ওইখানে থেকে আর কি কাজবাজ করতেছেন? আচ্ছা, তো দেশের বাড়ি জায়গা জমি সম্পত্তি আছে কিছু? আছে, এখনো আমার কোনো নামে কোনো কিছু নাই, বাবার আছে। আচ্ছা, বাবার আছে, কিন্তু আপনার নামে দেয় নাই এখনো কিছু? ঠিক আছে। তো আপনার দাদি কোনো কাজবাজ করে? না, বিদ্যালয় কেমনে কাছে। কাজবাজ করে না। আচ্ছা, খরচটা কি আপনিই দেন তাকে? হ্যাঁ, আমি দিই। আপনি খরচ দেন, যেহেতু ছোট থেকে বড় করছে মা মারা যাওয়ার পরে। তো আপনার বাবা কি কোনো টাকা পয়সা খরচ দেয় আপনাকে না, চলার মতো? কিছুই দেয় না। আচ্ছা, তো লেখাপড়া দূর করছেন আপনি? ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছেন। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে আপনার? বিয়ে শাদী হয় নাই। এখনো হয় নাই? কি বলেন, এত সুন্দর শরীর, তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এখনো বিয়ে শাদী করেন নাই। আবার একটা অবিবাহিত মেয়ে, ঢাকা শহর থাকেন, নিজে কাজ বাজ করতেছেন। তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে শাদী করব। আচ্ছা, তাই নাকি? বিয়ে শাদী করতে আসছেন এখন? হ্যাঁ। তো একা থাকতে আর ভালো লাগে না নাকি? আচ্ছা আচ্ছা, তো যেহেতু বিয়ে শাদীর বয়স হয়েছে, যুবতী বয়সে, এখন তো বিয়ে শাদী করা লাগবেই নাকি? তো যেহেতু বাবা মা নাই পাশে, বিয়ে শাদী করে হয়তো স্বামী পাশে পাইলে হয়তো আপনার একটু মনে জোর বল বাড়বে নাকি? তো কেমন ছেলে হইলে আপনার পছন্দ হয়? এখন বয়স একটু কম হোক বেশি হোক এটা কোনো ব্যাপার না। আমার যেন মনের দুঃখ কষ্টটা বোঝে, আমার যেন সারা জীবন আমার পাশে থাকে, আমার যেন দুঃখ কষ্ট বোঝে, আমার পাশেই যেন থাকে। নুন ভাত যাই দিক, আমার দুই মতো খাওয়া যেন আমার পাশে রাখতে পারে, বা আমি পাশে যেন থাকতে পারি, সে যেন আমার পাশে থাকে সারা জীবনকার জন্য, আমার দুঃখ কষ্টটা যেন বোঝে। এরকম মানুষ চাচ্ছেন যে সারা জীবন আপনার পাশে থাকবে? এরকম একটা লোক হলে গেছে। কারণ আপনার বাবা মা নাই, কারণ হয়তো কেউ বিয়ে শাদী করলো, 2 দিন ঘর সংসার করলো, ফেলে চলে গেল, তাহলে তো আপনার আর দুঃখের শেষ হবে না। আচ্ছা, এই কারণে চাচ্ছেন সারা জীবনের জন্য যেন কেউ আপনার পাশে দাঁড়ায়। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম সুন্দরী জান্নাতির জীবনের গল্পগুলা। যেহেতু বাবা মা নাই, এতিম, কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন। 01983747114। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলেছি, 01983747114। এই নাম্বারটাই হলো সুন্দরী জান্নাতির। তো জান্নাতি রাত বিরাত্র অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে? আচ্ছা, তো যেখানে থাকেন নিজেদের মানে একা থাকেন না কারোর সাথে থাকেন আপনি? না, আমি ছোট একটা রুমে একাই থাকেন? রাত বিরাত্রে সময় দিতে পারবেন দর্শকদের? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেই পারলাম জান্নাতির জীবনের গল্পগুলো। বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন। ভিডিওতে মুখে বলে দেওয়া হয়েছে তার নাম্বারটি। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।